আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার স্টুডেন্টস, হাউ আর ইউ অল? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে আমরা নতুন একটি টপিক আলোচনা শুরু করতে যাচ্ছি। ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখতে পাচ্ছ আমরা নতুন যে অধ্যায়টি আজকে জানবো এবং প্র্যাকটিস করব, সেটা হচ্ছে গ্যাপ ফিলিং উইথ ক্লুজ, অর্থাৎ হাউ টু গ্যাপ ফিল উইথ ক্লুজ। একটা ব্ল্যাঙ্কস বা একটা শূন্যস্থান তোমরা দেখতে পাচ্ছ যে প্যারাগ্রাফ স্টাইলে শূন্যস্থান থাকে। এই ব্ল্যাঙ্কসগুলো বা শূন্যস্থানগুলো বা গ্যাপগুলো আমরা কীভাবে হাউ উইল আই ফিল আপ, সে বিষয়গুলো নিয়েই মূলত আজকের এই আলোচনার টপিক। সো ডিয়ার স্টুডেন্টস, শুরুতেই কিছু কথা তোমাদের বলে দিচ্ছি যেটা আমাদের জানা রয়েছে, কিন্তু সেই জানার সাথে কিছু কথা অ্যাড করে আমরা আরেকটু ক্লিয়ার হতে চাই। সেটা হচ্ছে গ্যাপ ফিলিং, দ্যাট মিন্স শূন্যস্থান পূরণ উইথ ক্লুজ। এই ক্লু দ্যাট মিন্স সূত্র বা সমাধান, অর্থাৎ একটা শূন্যস্থানে কী ধরনের শব্দ ব্যবহার করে ওই শূন্যস্থান পূরণ করা সম্ভব, সেই পূরণের যে শব্দটা, সেই শব্দ সম্পর্কে অবগত হওয়া বা সূত্র বা মূল থিওরি। যেমন গ্রামারে অনেকগুলো অধ্যায় রয়েছে, সেখানে পার্সোনাল রয়েছে, সেখানে প্রিপোজিশন রয়েছে, সেখানে ফ্রেজ রয়েছে, এরপর আর্টিকেলস রয়েছে। মানে কোন আইটেমস থেকে বা কোন ক্লু দ্বারা আমরা এই ফিল আপটা করতে পারবো, আর এই বিষয়টাকে লক্ষ্য করে এটা বলা গ্যাপ ফিলিং উইথ ক্লুজ, অর্থাৎ কোন সূত্রর আলোকে আমি এই শূন্যস্থানটা ফিল আপ করবো। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা এই গ্যাপ ফিলিং উইথ ক্লুজ এর মিনিংটা বাহ্যিক যে যেটা দাবি রাখে সেটা আমরা অবগত হলাম। এরপরে এই গ্যাপ ফিলিংয়ের জন্য মৌলিক কিছু বিষয়, বেসিক কিছু নলেজ কনসেপশন শুড হ্যাভ থাকা উচিত, সেগুলো তোমাদের এবার দেখার চেষ্টা করছি। ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে সাম রুলস ফর ফিলিং অ্যানি গ্যাপস। যে কোনো শূন্যস্থান পূরণ করার ক্ষেত্রে কিছু মোস্ট ইম্পর্টেন্ট আমাদের অবশ্যই ফলো আপ করা উচিত। সেগুলো হচ্ছে ফার্স্ট নাম্বার, নোয়িং মিনিং অফ সেন্টেন্স, অর্থাৎ একটা বাক্যের অর্থ অবগত হওয়া। স্পেশালি ভালো হয় যখন কোনো ব্ল্যাঙ্কস আসে বা শূন্যস্থান প্যারাগ্রাফ আলোকে আসে, কখনো 10টা কখনো 5টা। এই পুরো প্যারাগ্রাফটাই যদি আমরা পুরোটাই মিনিংটাই যদি অবগত হতে পারি, তাহলে সবচেয়ে বেটার হয়। যে ভাবার্থ জানা থাকলে তোমার ফিলিং দ্য গ্যাপস অনেক হেল্পফুল হয়। যেমন ফর এক্সাম্পল, 3টা সেন্টেন্স রয়েছে একটা প্যারাগ্রাফে, পরপর প্রথম সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় এবং সেকেন্ড সেন্টেন্সটা কী হবে, সেকেন্ড সেন্টেন্সের ব্ল্যাঙ্কটা সেটা সাপোজ জানা নেই, কিন্তু পরের যে সেন্টেন্সটা থার্ড সেন্টেন্স, অর্থাৎ প্রথম সেন্টেন্স এবং লাস্টের সেন্টেন্স যে টেন্সে হবে, মিডল পয়েন্টের যে সেন্টেন্সের ভার্বটা ঠিক একই সেন্টেন্সের হবে বা একই টেন্সের হবে। সো এখানে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট হিসেবে ধরতে পারি যে পুরো ঘটনার পুরো স্টোরির যে মিনিংটা আমার জানা থাকে, তাহলে সেন্টেন্সে যে ব্ল্যাঙ্কগুলো থাকবে সেগুলো ফিল আপ করার ক্ষেত্রে অনেক হেল্পফুল হিসেবে আমাদের কাজে দেবে। সো ডিয়ার স্টুডেন্টস, সেকেন্ড যে নাম্বারটা ফাইন্ডিং আউট টেন্স, অর্থাৎ আমরা যে বাক্যের ফিল ইন দ্য গ্যাপ করতে যাচ্ছি সে বাক্যের কোন টেন্স, সেই টেন্সের চাহিদা আলোকে আমাকে ফিল আপ করতে হয়। নাম্বার 3, ফলোয়িং ফার্স্ট অফিস, আমাদেরকে অবশ্যই তৃতীয় যে বিষয়টি মাথায় আমাদের রাখতে হবে সেটা হচ্ছে এই ফার্স্ট হচ্ছে 8 প্রকারের প্রিপোজিশন, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ যেগুলো রয়েছে এর মধ্য থেকে গুরুত্বপূর্ণ কিছু আসতে পারে। সো নেক্সট, দ্যাটস দ্য লাস্ট ওয়ান, ফলোয়িং ফ্রেজেস, অর্থাৎ শব্দগুচ্ছ। দ্যাট মিন্স শব্দগুচ্ছগুলো স্পেশালি অনেকগুলো রয়েছে। ফ্রেজ আমরা জানি কয়েকটি শব্দ, মিনিং হচ্ছে একটা, সেখানে ফ্রেজ 9 প্রকার রয়েছে। স্পেশালি যেগুলো আমাদের ফিল ইন দ্য গ্যাপসের লাগে, স্পেশালি নাউন, এরপর অ্যাডজেক্টিভ, ওয়ার্ড, প্রিপোজিশনাল ফ্রেজ, এই 3টি বিষয় খুব মোস্ট ইম্পর্টেন্ট ফ্রেজগুলোর মধ্যে। এগুলো জানা থাকলে আমাদের ফিল ইন দ্য গ্যাপসে খুবই কাজে দেবে। জাস্ট আমি তোমাদের পুরোটা আবার দেখানোর চেষ্টা করছি। যে কোনো গ্যাপস পূরণ করার ক্ষেত্রে আমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট 4টি বিষয় খুব খেয়াল রাখতে হয়। ফার্স্ট হচ্ছে সেন্টেন্স অথবা পুরো স্টোরির একটা মিনিংটা, দেন হচ্ছে ফাইন্ডিং আউট টেন্স, কোন টেন্স, ফলোয়িং ফার্স্ট সার্ভিস অর্থাৎ পার্সেস অনুসরণ করা, ফাইন্ড আউট করা, এরপর হচ্ছে ফলোয়িং ফ্রেজকে অনুসরণ করা, যে কোন ফ্রেজ এখানে আসতে পারে বা এসেছে সেটা, স্পেশালি নাউন, অ্যাডজেক্টিভ এবং প্রিপোজিশন থেকে বেশি আসে। সো দ্যাট স্টুডেন্টস, আমি এই ফিল ইন দ্য গ্যাপসের শুরু এবং লাস্টে
গুরুত্বপূর্ণ যে কথাগুলো আমি শর্টলি তোমাদের ডিসক্রিপশন দিলাম। আমি এরপরে সরাসরি আমরা যাচ্ছি কিছু প্র্যাকটিক্যালি এই যে কথাগুলো বললাম। সেখানে আরেকটা জিনিসও আসতে পারে ডিয়ার স্টুডেন্টস, আমরা এটাও জেনে নিই, যদি এখানে লিখিনি। পঞ্চম নম্বরটা আসছে কানেক্টর, অর্থাৎ সেন্টেন্স, একটা বাক্য, সেটা দুইটা নাউন হতে পারে, দুইটা সেন্টেন্স হতে পারে, তিনটা সেন্টেন্স হতে পারে, সংযুক্তকারী হিসেবে যে কানেক্টরগুলো ব্যবহার হয়, যেমন অ্যান্ড, বাট, ওয়ার, দ্যাট, উইথ, এগুলো কানেক্টর হিসেবে ব্যবহার হতে পারে এবং সেগুলোও আমাকে খেয়াল রাখতে হবে। সো ডিয়ার স্টুডেন্টস, টোটাল 5টি বিষয় আমাদের ফলো আপ করলেই আমরা আশা করছি যে কোনো ফিলিং দ্য গ্যাপস আমরা খুব ইজি ফিল করবো ফিল আপের ক্ষেত্রে। জি ডিয়ার স্টুডেন্টস, আমি এই শুরু থেকে যে কথাগুলো বলেছি সেই আলোকে আজকে আমরা এখানে কিছু বিষয় প্র্যাকটিস করব। আশা করছি রুলস সংক্ষেপে যা জেনেছি এবং সেই আলোকে যে প্র্যাকটিস করি আমাদের কিছুটুকু হলেও বিষয়টা খুব ইজি হবে বলে আমি মনে করছি। সো ডিয়ার স্টুডেন্ট, দেখতে পাচ্ছি এখানে লেখা আছে কমপ্লিট দ্য টেক্সট ইউজিং দ্য ওয়ার্ডস ইন দ্য বক্স অ্যাজ নিডেড। প্রয়োজন আলোকে এই শব্দগুলো দিয়ে আমরা এই ব্ল্যাঙ্কসগুলো পূরণ করব এবং সেটা কীভাবে। এখানে এই যে বক্স দেওয়া আছে উইথ ক্লোজ, যেটা দেওয়া থাকে বক্সের মধ্যে যেগুলো দেওয়া থাকবে শূন্যস্থানে বসানোর জন্য যে ওয়ার্ডগুলো বক্সে দেওয়া থাকে এগুলোকে মূলত উইথ ক্লোজ হিসেবে বলা হয়, আর যেগুলো থাকে না সরাসরি ব্ল্যাঙ্ক সেটা উইদাউট ক্লোজ বলা হয়। সো আমরা মিনিংটা নেই অ্যাট ফার্স্ট। ডিফিকাল্টি, কঠিন, দ্যাট, এটা জানা আছে আমাদের, দ্যাট মানে যে ভেহিকলস, পরিবহন বা গাড়ি। এরপর টাইম, সময় জানা আছে। লুজ, দ্যাট মিনস হারানো। এনজয়েড, উপভোগ করা। ফল, পতিত হওয়া বা পড়া। সিটি, শহর। অ্যাকম্পাইন্ড, অর্থাৎ সঙ্গী হওয়া বা কোনো বিষয়ে উদ্বুদ্ধ বা অবগত করাও বলতে পারি আমরা। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা এই ওয়ার্ডগুলোর আলোকেই আমাদের নিচে যে ব্ল্যাঙ্কসগুলো রয়েছে আমরা প্র্যাকটিক্যালি হিসেবে আজকে ইনশাল্লাহ ফিল আপ করবো। সো ডিয়ার স্টুডেন্টস, নেক্সট যে আমাদের কাজ রুলস যা আমরা শিখেছি বা প্র্যাকটিক্যালি আমরা ইনশাল্লাহ ফিল আপ করবো। মাই ডিয়ার মাদার, হোপ ইউ আর ওয়েল। আশা করছি তুমি ভালো আছো। আই অ্যাম অলসো ওয়েল। আই নো দ্যার ইজ আ রুলস। এখানে কানেক্টর ব্যাপারটা এসেছে, আমি জানি যে অর্থাৎ কোনো একটা সেন্টেন্সে ভার্বের পরে, প্রিন্সিপাল ভার্বের পরে যদি কখনো দ্যাট শব্দটি ইউজ হয় তখন মিনিং হয় সবসময় যে অর্থ। যেমন আই নো দ্যাট, আমি জানি যে। উই নো দ্যাট, আমরা জানি যে। আই নো দ্যাট ইউ আর থিঙ্কিং, ভাবছো অ্যাবাউট মাই মুভমেন্ট ইন ঢাকা সিটি। ডিয়ার স্টুডেন্টস, কিন্তু আমাদের আগে বলছি নাউন ফ্রেজ। এখানে আমরা ঢাকা, এটা একটা নাউন, সিটি এটা একটা নাউন। সো দুই নাউন মিলে, নাউন এবং নাউন উভয়টা মিলেও ফ্রেজ হয়। সো এখানে সেই ফ্রেজটা ইউজিংটা এখানে এসেছে, ইন ঢাকা সিটি। সো নেক্সট, অ্যাট দ্য সি নাম্বার, অ্যাট দ্য টাইম অফ হরতাল, অর্থাৎ এটা একটা আমরা ফ্রেজ হিসাবে ধরে নিতে পারছি ইজিলি। অ্যাট দ্য টাইম অফ, এটা প্রিপোজিশন ফ্রেজ। অ্যাট দ্য টাইম অফ হরতাল, এখানে ব্ল্যাঙ্কে হবে টাইম। অ্যাট দ্য টাইম অফ হরতাল। সো ডিয়ার স্টুডেন্টস, ইজিলি বুঝতে পারছি এখানে প্রিপোজিশন ফ্রেজ এনে ব্যবহার হয়েছে। এরপর নেক্সট, ইটস টু দ্যাট, আমরা সবাই বুঝতে পারছি যে এখানে কোনো একটা বিষয়কে মেনশন করার জন্য মূলত এখানে দ্যাটের ব্যাপারটা এসেছে। ইটস ট্রু দ্যাট, এটা সত্য যে। ইট ইজ ভেরি রিস্কি টু মুভমেন্ট ইন ঢাকা সিটি। প্রশ্ন হচ্ছে যে এখানে এই দ্যাটটা হয়েছে কেন, এটা দুটি সেন্টেন্স কানেক্টর হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে। সুতরাং আমরা মিনিং অনেক সময় বুঝি অথবা না বুঝি, কিন্তু দ্যাট যে কানেক্টর হিসেবে ব্যবহার হয় এটা আমাদের অবশ্যই মাইন্ডে থাকা উচিত, তাহলে আমরা এটাকে খুব কঠিন মনে হবে না, মাথায় থাকবে এটা একটা কানেক্টর। সো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, জাস্ট ব্রেনের থাকলে চলবে। ইটস ট্রু দ্যাট ইট ইজ ভেরি রিস্কি টু মুভ ইন ঢাকা সিটি ডিউরিং, দ্যাট মিনস সময়ে, হরতাল মানে কি হরতালের সময়ে। নেক্সট, অ্যাট এনি টাইম, যে কোনো সময়। আই ক্যান লুজ, দ্যাট মিনস এখানে ক্যান আমরা জানি মডেল ভার্ব, ওই পার্ট সার্ভিস আমি বলে দিয়েছি। পার্ট সার্ভিসের মধ্যে যত প্রকার রয়েছে 8 প্রকার, তার মধ্যে একটি হচ্ছে ভার্ব, অর্থাৎ ক্যান, খুড, মে, মাইট, মাস্ট, শ্যাল, শুড, উইল, উড। মডেল ভার্বের পরে যদি কোনো ভার্ব আসে অবশ্যই সেটা কী হবে, সেটা ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। সো আই ক্যান লুজ ইন ডেঞ্জার। স্টুডেন্টস দেখতে পাচ্ছি এখানে লুজ শব্দটি দেওয়া আছে এখানে, দিস অন, এটা। সো আমরা আই ক্যান লুজ ইন ডেঞ্জার। সো নেক্সট, ইভেন সামবডি ক্যান
I can এখানে I can মেইনলি হবে ফল, I can fall in danger, এখানে নট লুজ হবে। ডিয়ার স্টুডেন্টস, আমি আবার বলছি I can ফল হবে, ফল উইল বি হেয়ার, ফল মানে আমি পতিত হতে পারি, ইন ডেঞ্জার অর্থাৎ বিপদে। সো নেক্সট, ইভেন সামবডি, এমনকি সামবডি ক্যান লুজ হিজ লাইফ, ক্যান এফ নাম্বার এখানে হবে লুজ। ডিয়ার স্টুডেন্টস, আমি আবার বলছি লুজটা উইল বি হেয়ার, ক্যান লুজ হিজ লাইফ। সো নেক্সট, ব্রেকিং দ্য ভেহিকলস, দ্যাট মিনস পরিবহন অর্থাৎ গাড়ি ঘোড়া যা রয়েছে, ট্রাক, বাস, এই সবগুলোকে একসাথে আমরা বিশেষ করে মালবাহী গাড়িগুলোকে আমরা ভেহিকলস হিসেবে জানি। ব্রেকিং দ্য ভেহিকলস অর্থাৎ গাড়ি বা পরিবহন ভাঙাচোরা বা ভাঙ্গা ইজ এ কমন সিন, সাধারণ একটা দৃশ্য ইন দ্য হরতাল, অর্থাৎ হরতালে সাধারণত গাড়ি ঘোড়া ভাঙ্গাচোরা হয় বা আক্রমণ করা হয়, ঢেলাঢেলি হয়, ক্ষয়ক্ষতি হয়, এটা একটা কমন একটা সিনারি, সেটাই এখানে বলা হচ্ছে। বাট তবে I was accompanied, এখানে টেন্স আলোকে অর্থাৎ ভয়েসের একটা রুলস এসেছে আমরা জানি যে I was accompanied by a senior student of my school। এরপরে নেক্সট, there was no difficulty, দ্যাট মিন্স কোনো কঠিন ছিল না, there was no difficulty on the way, রাস্তায় কোনো কঠিন কোনো কিছু ছিল না, রেদার বরং উই এনজয়েড, আমরা উপভোগ করেছিলাম। এই ঘটনা যেহেতু পুরোটাই একটা ঘটে যাওয়া বিষয় বর্ণনা করা হচ্ছে, সুতরাং এখানে পাস্ট বা অতীতের ঘটনা হওয়ার কারণে এখানে ভার্বের ট্রু ফর্ম এনজয়েড ব্যবহার হয়েছে। স্টুডেন্টস, উই এনজয়েড দ্য জার্নি মাচ, আমরা বরং এই ভ্রমণটাকে অনেক উপভোগ করেছে। সো স্টুডেন্টস, আমরা এই প্র্যাকটিক্যালি যেটা শিখেছি বা শিখলাম বা দেখলাম সেটা হচ্ছে এমন, আমাদের অ্যানি গ্যাপ ফিলিংয়ের ক্ষেত্রে যে বিষয়গুলো অবগত হওয়া উচিত আমি আবারও বলছি। ফার্স্ট হচ্ছে পুরো একটা সেন্টেন্স, নট অনলি ওয়ান সেন্টেন্স, পুরো স্টোরি বা পুরো গল্পটা যদি মিনিংটা প্রথমে বোঝার চেষ্টা করা তাহলে ফিলিং দ্য গ্যাপের ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজে দেবে। তারপর হচ্ছে টেন্স ফাইন্ডিং, পারসেপিস, এরপর হচ্ছে কানেক্টর, এরপর হচ্ছে আমরা ফ্রেজ, এই সব কিছু আলোকেই মূলত আমরা যে কোনো ব্ল্যাঙ্কস আমরা ফিল আপ করতে পারবো। সো ডিয়ার স্টুডেন্টস, এভাবে আমরা কিছু বিষয়গুলো জানার মাধ্যমে যখন ফিলিং দ্য গ্যাপে যাব, 10টা ফিলিংয়ের মধ্যে কমপক্ষে 5টি বা 7টি বা 8টি আমরা খুব ইজিলি ফিল আপ করতে পারবো। আর 2-1টি ব্যতিক্রম রুলস সামনে, যেটা আমরা এখনও আলোচনা করিনি, সামনে কোনো সুযোগ পেলে ইনশাল্লাহ আরও বাকি এক্সেপশনের কথা থাকে সেগুলো আমরা আলোচনা করব। সো ডিয়ার স্টুডেন্টস, সকলের সুস্বাস্থ্য কামনা করি। গ্যাপ ফিলিং উইথ ক্লোজ এর পর্বটা আজকে এখানে শেষ করছি। সকলের সুস্বাস্থ্য কামনা করি। আমি আবারও বলছি, তোমরা অবশ্যই রুলস অবগত হয়ে প্র্যাকটিস করো বেশি বেশি, আর এভাবেই আমরা আমাদের এই ফিলিং দ্য গ্যাপের যে ভয়গুলো রয়েছে সেটা দূর করতে পারবো। সো ডিয়ার স্টুডেন্টস, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।